অনেক ইঞ্জিনিয়ার আছে বাংলাদেশে যারা কি করে, তারা শুধু ফিল্ডে কাজ করতে পারে বাট এস্টিমেশনের কাজ জানে না। আবার যারা এস্টিমেশনের কাজ জানে তাদের মধ্যে সবাই বাজেট করতে পারে না। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি একজন ইঞ্জিনিয়ার কিন্তু আপনি এস্টিমেশনের কাজ পারেন না, এটা আসলে আপনার একটা বড় ব্যর্থতা, এটাকে দূর করতে হবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিম একাডেমি। আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেছেন অথবা ইঞ্জিনিয়ারিং জব করতেছেন, আপনি একজন আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, বাড়ির মালিক, কিংবা আপনি একজন কস্ট এস্টিমেটর বা কিউএস, আপনি যেই হন না কেন, আপনাকে একটা বাড়ির বা একটা বিল্ডিংয়ের পূর্ণাঙ্গ বাজেট, মানে ডিটেল এস্টিমেট একবারে শুরু থেকে এস্টিমেট করে নিয়ে একটা বিল্ডিংয়ের টোটাল যে বাজেট সামারি দাঁড় করাতে হয়। আপনি যদি সেটা করতে চান বা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আমি আপনাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি একটি ফুল প্যাকেজ প্রোগ্রাম, যেখানে আমি আপনাদের একবারে ডিটেল এস্টিমেট থেকে, যদি আমি শুরু থেকে দেখাই, এই যে দেখেন এটা একটা ডিটেল এস্টিমেট, এইখানে স্টেপ বাই স্টেপ প্রতিটা আইটেমের এস্টিমেট করা আছে। একবারে বিল্ডিংয়ের যে দেখেন লেআউট মার্কিং, আপনি যে প্রথমে একটা লেআউট দিবেন, লেআউটের এরিয়া বের করা আছে, তারপরে আর্টওয়ার্ক অ্যান্ড এক্সকাভেশন, আপনি মাটি কাটা, তারপরে কীভাবে স্যান্ড ফিলিং বা ব্যাক ফিলিং করবেন, কীভাবে সিসি ঢালাই দেবেন, সিসি ঢালাই, পলিথিন শিট, পাইল ক্যাপ, ফাউন্ডেশন, এভরিথিং, ইচ অ্যান্ড এভরি আইটেম আমি ক্লিয়ার করেছি এই এস্টিমেটের মধ্যে। একবারে শুরু থেকেই ছাদের যে মেশিন রুমের ছাদ আছে সেই পর্যন্ত যতগুলো আইটেম আছে একটা বিল্ডিংয়ের মধ্যে, সবগুলো আইটেম আমি এখানে এস্টিমেটের মধ্যে, ডিটেল এস্টিমেটের মধ্যে নিয়ে এসেছি। সেখান থেকে আমি যে কাজটা করেছি, সেইখান থেকে আমি এইগুলোর স্টেপ ওয়াইজ আমি সেইগুলোর ম্যাটেরিয়াল কোয়ান্টিটি বের করেছি। আপনাদের যদি একটা দেখাই, যেমন ফাউন্ডেশনে, আমার এই ফাউন্ডেশনে, এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনে কী লাগবে, কতটুকু স্যান্ড ফিলিং হয়েছে, কতটুকু ব্রিক ফ্ল্যাট সোলিং করা হয়েছে এবং তার জন্য কতটুকু ব্রিক লাগবে, সিসি ওয়ার্ক কতটুকু কোয়ান্টিটি, এবং এই সিসি করতে গেলে কত ব্যাগ সিমেন্ট লাগবে, কতটুকু স্যান্ড লাগবে, ব্রিক চিপস লাগবে, এবং কতটুকু এই ব্রিক চিপস বানাতে গেলে কতটা ব্রিক এনে ভাঙতে হবে, সেই কোয়ান্টিটিটাও এখানে আছে। এইভাবে করে প্রতিটা আইটেম দেখেন আপনারা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা ম্যাটেরিয়ালের সামারি শিট করা আছে। গ্রাউন্ড ফ্লোরের ম্যাটেরিয়ালের সামারি শিট করা আছে, ফার্স্ট ফ্লোরের ম্যাটেরিয়াল সামারি শিট, সেকেন্ড ফ্লোর ম্যাটেরিয়াল সামারি শিট, থার্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর ম্যাটেরিয়াল সামারি শিট। এইভাবে করে এটা 12 তলা একটা বিল্ডিং, একটা 12 তলা বিল্ডিংয়ের সবগুলো তালারই ম্যাটেরিয়ালের সামারি শিট করা আছে, যে কোন তালাতে আপনার কতটুকু ম্যাটেরিয়াল লাগবে, কোন ম্যাটেরিয়াল লাগবে, সবগুলো ম্যাটেরিয়ালের কোয়ান্টিটি আছে। সেই ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে যে আপনার যে একটা কাজ, সেই কাজের মধ্যে আবার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাটেরিয়াল লাগে, সেইগুলোরও কোয়ান্টিটি এখানে হিসাব করা আছে। এবং এই ম্যাটেরিয়ালের কোয়ান্টিটিটা আবার আমরা কি করেছি, এইখানে এনে আবার ইনপুট দিয়েছি, টাকায় কনভার্ট করেছি, যে আপনার ফাউন্ডেশন করতে গেলে মোট কতটা লেবার কস্ট সহ। এই যে দেখেন আমি এখানে আর্টওয়ার্ক অ্যান্ড এক্সকাভেশনের টাকা কত, স্যান্ড ফিলিং, ফার্স্ট ক্লাস ব্রিক চিপস, ব্রেকিং, স্টোন চিপস, সিলেট স্যান্ড, লোকাল স্যান্ড, সিমেন্ট, এমএস রড, শোর প্রোটেকশন, মাইস এক্সপেন্ডিচার এবং লেবার কস্ট, এবং এখানে ইনক্লুডিং লেবার কস্ট সহ একটা ফাউন্ডেশন করতে কত টাকা লাগছে আমি এখানে ব্রেকডাউন সহ দেখিয়েছি। এবং এই ফাউন্ডেশনটা কত স্কোয়ার ফিটের, সেই স্কোয়ার ফিটকে কনভার্ট করে পার স্কোয়ার ফিট ফাউন্ডেশন করতে কত টাকা খরচ গেছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এইভাবে করে গ্রাউন্ড ফ্লোরেরও সেম, এখানে যতগুলো ম্যাটেরিয়াল ইউজ হয়েছে এগুলো গ্রাউন্ড ফ্লোরে, সেগুলোকে এখানে এনে টাকায় কনভার্ট করা হয়েছে। এবং শেষে গিয়ে কত এই কাজটা করতে গেলে লেবার কতটুকু লাগবে, লেবার পেমেন্ট ইনক্লুড করে এখানে মোট কত টাকা লাগবে গ্রাউন্ড ফ্লোরের কাজ কমপ্লিট করতে গেলে, এবং সেই সাথে গ্রাউন্ড ফ্লোরের যে এরিয়া, সেই এরিয়াকে এই টাকাকে দিয়ে ভাগ করে এখানে বের করা হয়েছে পার স্কোয়ার ফিট। গ্রাউন্ড ফ্লোর কাজ করতে গেলে পার স্কোয়ার ফিটে কত টাকা খরচ হবে, এইভাবে করে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এইভাবে 12 তলা পর্যন্ত প্রতিটা ফ্লোরে পুঙ্খানুপুঙ্খানু টাকার হিসাব করা আছে এখানে। এবং সবগুলো টাকাকে আবার দেখেন এখানে আমরা একটা এক সামারি শিটের মধ্যে নিয়ে আসছি, এটা হলো টপ সামারি শিট।
এখানে কি ফাউন্ডেশন এবং বেসমেন্টে কত টাকা খরচ হয়েছে, গ্রাউন্ড ফ্লোরে কত টাকা খরচ, ফার্স্ট ফ্লোরে কত, সেকেন্ড ফ্লোরে কত, এভাবে করে আপনার এই যে 12 তালা পর্যন্ত কত টাকা খরচ হয়ে গেছে প্রতিটা তালারের ব্রেকডাউন আছে। সেই সাথে ম্যাটেরিয়াল ক্যারিংয়ের খরচ, সেফটি ক্যানোপিয়ান, সেফটি নেট, সাবস্টেশন, জেনারেটর, লিফট, ইলেকট্রিক, গ্যাস, ওয়াটার কানেকশন, কনসালটেন্ট অ্যান্ড রাজুক অ্যাপ্রুভাল, ইউটিলিটি চার্জ, এস্টাবলিশমেন্ট এক্সপেন্স সহ মোট এই প্রজেক্টটা করতে গেলে কত টাকা খরচ হয়ে গেছে সেটা এখানে আমি নিয়ে এসেছি। এবং এই বিল্ডিংয়ে মোট যত স্কোয়ার ফিট ফ্লোর, সেই স্কোয়ার ফিট এই টাকাকে ভাগ দিয়ে পার স্কোয়ার ফিট কস্টিং বের করেছে। যেমন দেখেন এই বিল্ডিংটা করতে গেলে 12 তলা বিল্ডিংয়ে 2285 টাকা করে আপনার খরচ গেছে, এখানে কিন্তু সেটা হিসাব করা হয়েছে। আর এর ইতিপূর্বে আমি দেখিয়েছি প্রতিটা ফ্লোরেও কত টাকা লাগছে সেটাও আমি হিসাব করে দেখিয়েছি। এবং এখানে টোটাল বিল্ডিংয়ের কস্টিংকে এভারেজ করে পার স্কোয়ার ফিটে বিল্ডিংয়ে কত টাকা খরচ হবে সেটাও আনা আছে। যে অনেক সময় রিয়েল এস্টেট বা ডেভেলপার প্রজেক্ট হলে যে আমরা পার স্কোয়ার ফিট ফ্লোর কত টাকা দরে বিক্রি করব সেটাও কিন্তু এখানে নির্ধারণ করার সুযোগ রাখছে। যেহেতু আপনার খরচ গেছে 2285 টাকা, এখন আপনার লাভ কত পার্সেন্ট করবেন সেটা এখানে দিয়ে আপনি কিন্তু চাইলেই আপনি ডেভেলপার বা রিয়েল এস্টেট প্রজেক্ট হিসেবে এখান থেকে সেল প্রাইসটা আপনি বের করতে পারেন। সেটাও আমি চাইলে দেখাতে পারতাম, আমি এখানে দেখাইনি। অন্য আর ভিডিও আমি এটা যখন ডিটেল শেষ করব তখন দেখিয়ে দেবো যে কীভাবে করে আপনার ব্যাঙ্ক ইন্টারেস্ট সহ ধরে কীভাবে পার স্কোয়ার ফিট ফ্লোরের সেলিং প্রাইস নির্ধারণ করতে হয়। আপনারা যদি এই প্রজেক্টের কাজটা শিখতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানান। আমি এইভাবে করে একটা বিল্ডিংয়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ডিটেল এস্টিমেট করে ম্যাটেরিয়ালের প্রতি ফ্লোর ওয়াইজ ম্যাটেরিয়ালের কোয়ান্টিটি করব এবং সেটাকে সামারি শিট এনে টাকায় কনভার্ট করব, ম্যাটেরিয়ালের কত টাকা খরচ হবে এবং সব কস্টিং সামারি প্রতিটা ফ্লোরে সেটাকে আবার একটা শিটে এনে আমি এটাকে বাজেট দাঁড় করেছি। তাহলে এইটাকে বলা হচ্ছে একটা বাজেট। আমরা বলতে পারি যে একটা বিল্ডিংয়ের বাজেট, এটা বিএকিউ না। আমরা বিএকিউ যদি করতে যাই এই যে ডিটেল এস্টিমেট থেকে নিয়ে আবার বিএকিউ ফরম্যাটে যদি আমরা রূপান্তর করি তাহলে সেটা একটা বিএকিউ এর রূপদান করবে। বাট এখানে আমরা বাজেট করানো দেখিয়েছি। আমাদের অনেক ইঞ্জিনিয়ার আছে বাংলাদেশে যারা কি করে, তারা শুধু ফিল্ডে কাজ করতে পারে বাট এস্টিমেশনের কাজ জানে না। আবার যারা এস্টিমেশনের কাজ জানে তাদের মধ্যে সবাই বাজেট করতে পারে না। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি একজন ইঞ্জিনিয়ার কিন্তু আপনি এস্টিমেশনের কাজ পারেন না, এটা আসলে আপনার একটা বড় ব্যর্থতা। এটাকে দূর করতে হবে, কাজ শিখে আপনাকে এটা দূর করতে হবে। এবং আপনি একজন এস্টিমেটর, আপনি এস্টিমেট করতে পারেন সব ঠিক আছে, কিন্তু আপনি বাজেটে রূপান্তর করতে পারেন না। বাজেটটা কোনভাবে কোন সামারি শিট অনুযায়ী কীভাবে করে সাজাতে হয় আপনি সেটা জানেন না। অনেক ইঞ্জিনিয়ারকে আপনি জিজ্ঞেস করে দেখবেন এবং অনেক যারা কোয়ান্টিটি সার্ভেয়র বা এস্টিমেটর আছে তারাও এই বাজেটটা ফুললি দাঁড় করাতে পারে না। এই জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ফুল প্যাকেজ ভিডিও বা সিরিজ ভিডিও, যেখানে আমি ধাপে ধাপে একটা লম্বা সিরিজ হবে, এখানে 20 থেকে 25টা ভিডিও হবে কমপক্ষে, যে এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা একবারে শূন্য থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে করে একটা বিল্ডিংয়ের এস্টিমেশন করে বাজেটে রূপান্তর করতে হয়। আমি সেটাই সিরিজ নিয়ে আসতেছি সামনে। আপনারা যদি এই সিরিজটা দেখতে যদি আগ্রহী থাকেন এবং কাজ শিখতে চান, আমি ফ্রিভাবে শেখাচ্ছি, এখানে তো কোনো পেইড কোর্স নিচ্ছি না। ইউটিউবে আমি এটা সামনের দিনে আনবো। আপনারা যদি এটা চান তাহলে বেশি বেশি করে আমাকে কমেন্ট করতে হবে। আপনারা যদি না চান তাহলে আমার এই কষ্ট করে এটা নিয়ে এসে কোনো লাভ নাই। আপনারা আমাকে জানাবেন যে আপনারা এটা আসলে চাচ্ছেন। আপনাদের কমেন্ট দেখে যদি আমি মনে হয় যে সন্তোষজনক কমেন্ট আপনারা সবাই চাচ্ছেন, তাহলে আমি আগামী দিনে সিরিজ আকারে আমি এই পুরা এস্টিমেশন প্রসেসটা এবং এই বাজেটের রূপান্তর করার প্রক্রিয়াটা আমি সামনে দেখাবো ইনশাল্লাহ। তো এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটি ক্লিক দেবেন, সেই সাথে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।